ভারতবর্ষের ৭০তম স্বাধীনতা দিবস। আমাদের দেশ দীর্ঘ ২০০ বছর বিদেশি ধারাতে শাসন হতো। এই শাসিত হওয়ার পরে দেশের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়। এদেশের হিন্দু, মুসলিম, শিখ, জৈন সর্বধর্মের মানুষ সম্মিলিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করা হয় 1947 সালে। সেখান থেকে সর্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ভারতবর্ষ পরিচালিত হয়ে আসছে এবং এই দেশ স্বাধীনতার পিছনে এদেশের নাগরিকদের যাদের অবদান ছিল উল্লেখযোগ্যভাবে বলতে হয় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা শওকত আলী এবং মোহাম্মদ আলী, তাদের সকলের কথা অত্যন্ত স্মরণীয়। মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তারা জীবন উৎসর্গ করে জীবন দিয়ে, অর্থ দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। এবং সর্বোপরি যেটা অত্যন্ত দুঃখের সেটা হলো এই বর্তমান প্রজন্ম স্বাধীনতার আসল ইতিহাস থেকে তারা অনেকটাই বঞ্চিত। কারণ ব্রিটিশকে আমরা এদেশ থেকে তাড়াতে পারলেও ব্রিটিশদের কলম এবং তাদের সেই মিথ্যা ইতিহাসকে আমরা এদেশ থেকে তাড়াতে পারিনি। ফলত শিক্ষা ব্যবস্থার ভিতরেই একটা সাম্প্রদায়িকতার গন্ধ আজও রয়ে যায়। কারণ ইতিহাসের পৃষ্ঠা খুললে সেখানে মুসলিম স্বাধীনতা সৈনিকদের সংখ্যা অত্যন্ত কম বা একেবারে নেই বললেও চলে। এই ইতিহাস পড়তে পড়তে দুটো জিনিস হয়। হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত জওয়ান যুবক বা যুবতী, উঠতি প্রজন্ম যারা শিক্ষা গ্রহণ করছেন তারা মনে করে এদের স্বাধীনতার পিছনে মুসলিমদের বিশেষ কোনো অবদান নেই, যা করেছে হিন্দু নেতৃত্ব, তারাই দেশকে স্বাধীন করেছে। তো ফলত মুসলিমদের প্রতি হিন্দুদের একটা ঘৃণা জন্মায় এবং মুসলিম ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখছে ইতিহাসের পাতায় মুসলিমদের কোনো নামগন্ধ না থাকার কারণে, স্বাধীনতার সংগ্রামীদের তালিকায় মুসলিমদের উল্লেখযোগ্য কোনো নাম না থাকার কারণে মুসলিম শিক্ষার্থী ছেলেমেয়েরা তারা নিজেদেরকে অত্যন্ত হীনমন্যতায় ভুগতে থাকে, নিজেদেরকে দুর্বল মনে করে। এর কারণেই এদেশে হিন্দু এবং মুসলমান এই দুটো শিক্ষিত সমাজের মাঝখানে একটা দূরত্ব তৈরি হতে থাকে এবং এই দূরত্ব যদি অদূর ভবিষ্যতে আমরা শেষ করে দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের আসল ইতিহাসকে টেনে যদি শিক্ষিত সমাজের মাঝখানে তুলে ধরতে না পারি, তাহলে এই দূরত্ব বাড়তে বাড়তে একদিন হয়তো ভারতবর্ষকে আবার একবার টুকরো টুকরে বিভক্ত করতে বাধ্য হয়ে যাবে। সেই জন্যে এদেশের শিক্ষিত, বুদ্ধিজীবী, সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে এদেশের পাঠ্যপুস্তকের ইতিহাসে পরিবর্তন করে সমস্ত সম্প্রদায়ের মানুষের অবদান ইতিহাসের পাতায় যাতে ফিরে আসে সে ব্যাপারে সবাইকে সার্বিকভাবে যত্নবান হতে হবে এবং চেষ্টা চালিয়ে ইতিহাসটাকে ন্যায় সত্য সঠিকভাবে তুলে ধরে দেশের শিক্ষিত সমাজকে বুঝবার সুযোগ করে দিতে হবে এবং সেই সাথে সাথে দেশ শুধু স্বাধীন করলেই নয়, বরং এদেশের সর্বস্তরের মানুষ, পিছিয়ে পড়া মানুষ যারা, সে মুসলিম হোক বা নিম্নবর্ণের হিন্দুই হোক, সব শ্রেণীর মানুষকে সমান অধিকার দিয়ে যদি আমরা দেশের প্রতিটি মানুষকে সমান মর্যাদার চোখে দেখতে পারি, তাহলেই বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন হবে। আমরা আমাদের এই মূল মন্ত্রকে একদিন ফলে সুশোভিত করতে পারব।